সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসলাম। না, ঘুম থেকে উঠেই রান্নাঘরে আসিনি। ঘুম থেকে উঠে আগে কিছু ছোটোখাটো কাজবাজ সেরে মুখ ধুয়ে তারপরে বাসি কাপড় ছেড়ে রান্নাঘরে এসেছি। কিছু ছোটোখাটো বাসন ছিল, সেগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। রাতের বেলায় ছিল, রাত বেশি হয়ে গেছিলো, আমার আর ধোয়া হয়নি, এগুলো ধুয়ে নিলাম। আর যেগুলো বড় বড় কিছু বাসন রয়েছে সেগুলো আমার কাজের বোনটা এসে মেজে ধুয়ে দেবে। তো এখন আমি এগুলো মেজে নিচ্ছি, এগুলো আমিই মেজে নিই। তো মাজা হয়ে গেল। সব বন্ধুদেরকে জানাচ্ছি শুভ সকাল। আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ অপর্ণা ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে আমি সুপ্রভাত জানাচ্ছি। আমি সকাল থেকে এত কাজে ব্যস্ত থাকার জন্য আমি ইন্ট্রোটা দিয়ে উঠতে পারিনি। সবাই কেমন আছো একটু জানাবে। আমি আপাতত ভালোই আছি। এখন শরীর প্রচুর খারাপ থাকার জন্য মানে পরিস্থিতিটা খুবই খারাপ ছিল শারীরিক, যার জন্য আমি ঠিকমতো এতদিন ধরে ব্লগ বানাতে পারিনি। আর সেই জন্য তোমাদেরকে আমি দিতেও পারিনি ঠিক মতন ভিডিও। এতে আমার অনেক রকমভাবেই ক্ষতি হয়েছে, আমি জানি। কি করব, শরীরটা তো বাঁচাতে হবে আগে। সেই কারণে আবার উঠলাম, মনে জোর আনলাম, ভাবলাম যে না, এবার আবার একটু শুরু করা যাক। তো শরীর খারাপ হলে তো মনও খারাপ হয়ে যায়, যার জন্য তোমরা তো জানোই যে শরীরের সাথে মনের একটা যোগ আছে ভালোই। সেই কারণেই আমি ঠিকমতো ভিডিও করে উঠতে পারিনি এতদিন। আমি আবার নতুন করে শুরু করলাম এই আজকের থেকে। এবার দেখি কতদূর কী করতে পারি। তোমরা আমার পাশে থেকো আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটাকে ফলো করে দিও। তোমরা পাশে থেকো, একটু সাপোর্ট পেলে আমার করার আগ্রহটা আরও বেড়ে যাবে, মনের জোরটা আরও পাবো, শরীরটাও ভালো হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে দিয়েছি। আর আমি এখন সারাদিন যতটুকু যা কাজকর্ম করছি তোমরা আমার সাথে থেকো, দেখতে থাকো কী করি না করি। ঠিক আছে, এখন রাখি, আবার তোমাদের সাথে আসছি, দেখা হবে। রোজের মতো আজকেও জামা কাপড় কাচা ধোয়া বাদ দিলাম না। আকাশ মেঘলা, তবুও কেচে ধুয়ে মেলে দিলাম। যা হয় হবে, আর কি করা যাবে। তারপর চলে আসলাম ঘরে। এবার এসে বাসি বিছানা এগুলো সব তুলতে হবে, পরিষ্কার করতে হবে। ভাবলাম চাদরটা আজকে পাল্টে দিই। মোটামুটি 7-8 দিন হয়ে গেছে পাতা হয়ে গেছে এটা, আর ভালো লাগছে না, কেমন স্যাঁতস্যাঁত করছে। এই বর্ষাতে না কেমন যেন ভীষণ বিচ্ছিরি লাগে, গা গিনগিন করে চাদর বেশি দিন হয়ে গেলেই। তো বালিশের কভারগুলো খুলে ফেললাম, বিছানার চাদরও এবার পাল্টে ফেলছি, সব উঠিয়ে দিচ্ছি। এগুলো ধুতে দিতে হবে, আজকে ধোবো না। আজকে তো এক বালতি কাঁচা ধোয়া করেছি, এগুলো রেখে দেবো, রাত্রে ভিজিয়ে দেবো, কাল সকালে কাচবো। আর এই যে বিছানার চাদরও পাল্টে দিয়েছি, একদম বালিশের কভার একটা অর্ডিনারি চাদর পেতেছি, কারণ আবার 7 দিন পরে এটাকে উঠাতে হবে। আর এই যে মডিউলার ড্রয়ারটা আমার কাজের বোন ভালো করে ধুয়ে টুয়ে দিয়ে গেছে, আমি এগুলো মুছে মুছে বিছানার উপর রেখেছি, যে এটাকে আবার ঠিকঠাক করে রাখতে হবে। তারপর চলে আসলাম ব্যালকনিতে। ছোট ছোট 3-4টে টব রয়েছে, মানি প্ল্যান্ট গাছ, আমার কিছু এই ইনডোর প্ল্যান্ট রয়েছে, সেগুলোর মধ্যে একটু জল দিয়ে দিলাম। 2 দিন জল দেওয়া হয়নি, টবটাও কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। আর এই যে জল দিয়ে এখন আমি যাব ঘরে। ঘরে অনেক কাজবাজ বাকি রয়েছে, টিফিনও করা হয়নি। তো এবার চলে আসছিলাম, টিফিন করব, ভেবেছিলাম রুটি করব। কর্তামশাই বলল কিচ্ছু করতে হবে না, আজকে এই বর্ষার দিনে তুমি তোমার কাজ করো, আমি একটু গোলা রুটি বানিয়ে ফেলি। তো এই যে গোলা রুটি বানিয়ে ফেললো। একটা তো হয়ে গেছে পশ্চিমবঙ্গের ম্যাপ, আর একটা ভারতের ম্যাপ। এইভাবে আমরা টিফিন সেরে ফেললাম। তারপরে কর্তামশাই বলল আজকে গাছে পেঁপে হয়েছে অনেক, একটু মুগ ডাল রান্না করো পেঁপে দিয়ে। তো পেঁপে পাড়তে যাব, ভাবলাম তোমাদের দেখাবো গাছে কি সুন্দর পেঁপে হয়েছে। এত বৃষ্টি নেমে গেছে যে আমি ভিডিও করে উঠতে পারলাম না। কর্তামশাই বাজারে গেল, বাজার থেকে নিয়ে এলো এই মাছটা, আরেকটা মাছও নিয়ে এসেছে। তো এই মাছটাও নিয়ে এসেছে, চিনি চম্পা মাছ, কোনো দিনও খাইনি। বললো একটু ভাজা করো, একটু ট্রাই করে দেখি কেমন খেতে। ভালো করে ধুয়ে চিড়ে চিড়ে নুন হলুদ মাখিয়ে তারপরে রেখেছি ভাজা করব। তার আগে আমি ডাল রান্না হয়ে গেছে, এবার আমি আলু ভাজা করলাম চাকচাক করে, আর মাছ ভাজাটাও করে ফেলেছি। আর এই যে
পেঁপে দিয়ে ডাল রান্না করেছি। আর কি করব, পেঁপে তো পাড়ার সময় দেখাতে পারিনি, কি সুন্দর গাছে পেঁপে হয়েছে, কিন্তু এই রান্না করার পরই তোমাদের সাথে শেয়ার করলাম। পেঁপে দিয়ে মুগ ডাল রান্না করেছি আর খেতে খুব স্বাদ হয়েছিল ডালটা। আর এই যে মাছ ভাজা, আলু ভাজা করেছি চাকচাক করে, লঙ্কা ভাজা। আর এইটা হচ্ছে কোকিলা মাছ, কালকে রাতে রান্না করেছিলাম 5খানা মাছ, 2টো মাছ খেয়েছি দুজনে, আর 3টে মাছ রেখে দিয়েছি, আজকে দুপুরে আমাদের হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।